আর ওবায়দুল কাদের সাহেব, ওকে তো এমপি বলা যাবে না, যাবে? ভোট হয়েছে নাকি? আমি বলি না, পরপর 3বারের এমপি, 3বারের একবার ভোট হয় নাই, সব চুরি ডাকাতি। আজিজকে চিফ অফ স্টাফ বানিয়েছেন গণতন্ত্র মঞ্চের, সমস্ত জিনিসটা তার ক্রিয়েশন। এই আজিজি বলেন আর বেনজির বলেন, উনি তো বানিয়েছেন। এদের দুর্নীতির দায়ে যে করা হয়েছে, আজিজ সাহেবের দুর্নীতিটা কখন? যখন উনি বিডিআর বা বিজিবি চিফ ছিলেন অথবা আরবি চিফ ছিলেন, সেইটাই তো অভিযোগ। বলেন যে অভিযোগের কথা বলে সর্বৈব মিথ্যা। ওই এডিটার্স গিল্ডের মতো কিছু চামচা সম্পাদক আর মালিকদের কথা শুনলে আবার বলছি না। এই সবকিছুর বিরুদ্ধে লড়াই করে সত্যটাকে সামনে আনবার চেষ্টা করছি, তাই বলছি আমরা এখন সেটাই বলছি। কেন? ঘটনা নিয়ে যখন অল দি প্রাইম মিনিস্টার্স মেন লেখা হয়েছিল, কোনো প্রতিবাদ করেননি। সাইফুর সাহেব বলেছেন একটু আগে, ঠিক একইভাবে আজকেও যখন বলছেন নিজেরা, ওটা তো আমেরিকা নয়, নিজেরা বেনজিরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। সম্পত্তি কতখানি? 342 বিঘা, আরো কি কি আছে জানা যায়নি। আবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। আমি ধরে নিয়েছি ব্যাংক এত দেরি করে করলো কেন বলেন তো? সুব্রত করতে পারতো না? আমি কালকে এক জায়গায়, আমি আর সুব্রতদা একসাথেই ছিলাম, সেখানে আমি কথা তুলেছি। সুব্রত এই জব্দ করা যেত না সাথে সাথে? কিন্তু সময় দেওয়া হলো কেন? ব্যাংকে কত কোটি টাকা আছে, কত শত কোটি টাকা আছে, পার্টাল করে দিয়ে যান, তাই তো? তাছাড়া দেরি করবার কারণ কি? তারপরে বন্ধ করলেন। এত বড় দুর্নীতির পরে ওদের কোনো কথা নেই। আর ওবায়দুল কাদের সাহেব, ওকে তো এমপি বলা যাবে না, যাবে? ভোট হয়েছে নাকি? আমি বলি না, পরপর 3বারের এমপি, 3বারের একবার ভোট হয় নাই, সব চুরি ডাকাতি। এবং তারা কত বড় চোর দেখেন, কতগুলো মামলা ছিল, কিভাবে তুলে নেওয়া হয়েছে, এগুলো তো আপনারা নিজেরাই জানেন, পত্রপত্রিকায় পড়েছেন। রেড অ্যালার্ট আছে ইন্টারপোলের, তাকে নমিনেশন দেওয়ার পরে এরা বলতে পারে জনপ্রিয়। আমি তো দেখি যে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত তৈরির কারখানা এখন। কেন? প্রথম আলো পড়েন, আমি প্রথম আলোটাই দেখি, বেশি অন্যগুলোতে এরকম দেখিনি। 3 পৃষ্ঠায় প্রতিদিনই কোন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, কোন উপজেলা চেয়ারম্যান, কোন এমপি 5 বছর আগে কত টাকার মালিক ছিল, এখন কত শত কোটি টাকার মালিক আছে, তার হিসাব দিচ্ছে। কিভাবে হলো সেটা হলফনামার মধ্যে নাই, তার কোনো তদন্ত নাই। কিন্তু বেগম জিয়ার 2 কোটি টাকার জন্য সেটাকে চুরি করেনি উনি, ব্যাংকে আছে, 2 কোটি 8 কোটি হয়েছে। তারপরে ওনারা এটা বলছে বেগম জিয়ার সাজা হয়েছে, জেল খাটছেন, মুক্তি পাচ্ছেন না, আর এদের মামলাগুলো সব তুলে দেওয়া হয়েছে। তার মানে কথাটা খুবই সহজ, লড়াই করা ছাড়া এরা যাবে না। হতে পারে ধরেন এরকম একটা অবস্থা, আমি মাঝে মাঝে এরকম ভাবি, এই যে আমাদের প্রত্যেক মাসে ইম্পোর্ট করতে লাগে 5 বিলিয়ন, আচ্ছা এক্সপোর্ট করে কিংবা রেমিটেন্স যাই পাই সে দিয়ে যদি চলতে পারে, কতদিন চলবে? 12 বিলিয়ন বা 13 বিলিয়ন তো 3 মাসও চলে না। তারপরে ধরলাম অন্য জায়গা থেকে এটা পরিপূরণ যত কাজ হলো সেটা করেই সরকার 6 মাস 9 মাস 1 বছর পর্যন্ত চলতে পারে, তারপরে কোত্থেকে চলবে? আগে যখন বলতাম তখন চাপাবাজি করতো, 48 বিলিয়ন আছে আমাদের কাছে, এখন বলো না কত আছে, কত করতে পারবে, আগামী কতদিনে কি হবে। আর আকুল পেমেন্ট যখন 1 মাস পরে দিতে হবে তখন তো একবারই অর্ধেক হয়ে যাবে সব। মানে আমি বলতে চাইছি আন্দোলন করতেই তো হবে আমাদের, কিন্তু এমনি এমনিও মরবে বেটারা, দেশে যাওয়াতে পারবে, তার শক্তি নাই। এতই লুটপাট চুরি করেছে যে তারপরে এই দেশকে ফিরিয়ে যে আনবে। ওই চায়নার কাছে বলেছিল 20 বিলিয়ন ইউয়ান দাও, মানে $5 বিলিয়ন। ওরা বলেছে দিতে পারি, কিন্তু আমাদের কারেন্সিতে দিতে হবে। এখন এদের কারেন্সিতে দিলে পারি ইন্ডিয়া ভালো পছন্দ করবে না। ওই তিস্তা নিয়ে যেরকম হয়েছে, 2 দিক থেকে রশি টানছে, কোমর চিপতে চিপতে কোন দিকে দেখবে হাড়াড্ডি ভেঙে মারা যাবে, এই পরিস্থিতি হয়েছে। আন্তর্জাতিক ভাবে তাদের কোন বন্ধু আছে এখন? আমেরিকা তো নাই, ইউরোপিয়ান ইউনিয়ন নাই। ভারতের সাথে বলেছিল আজীবনের বন্ধুত্ব, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। যখনই তিস্তা দিতে যায় উড়ে উড়ে ফরেন সেক্রেটারি আসেন। এইবার এসে বলেছে না, আমরাই টাকা দেবো, ওদের টাকা নিও না। ছোটবেলা কারবালার কাহিনী পড়েছেন না? ইমাম হোসেনের দুধ যাচ্ছে ঘোড়া নিয়ে বিবি জয়নাবের কাছে বিয়ের প্রস্তাব দিতে, পথের মধ্যে আরেকজন থেমেছে, সে হচ্ছে ইয়াজিদের প্রতিনিধি। সে বলল তুমি যখন যাচ্ছ আমার পয়গামটাও নিয়ে যাও। এই 2 পয়গাম একত্রে নিয়ে যাওয়ার পরে কারবালার যুদ্ধের ঘটনা।
এইখানে আমি বলি তোলা যায় ততই ভালো, সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে। দুটো জিনিস খেয়াল করা, আমরা যারা যারা আন্দোলন করছি এতদিন ধরে, তারা এখন পর্যন্ত আন্দোলনের ব্যাপারে কতদূর এগোচ্ছি। আমরা আমাদের কথা খুব স্পষ্টভাবে বলি, যে সমস্ত নেতারা এখানে আছেন, আমাদের যে মঞ্চ, যে ঐক্য গণতন্ত্র মঞ্চ, আমরা দাবি করছি আমরা এই চেঞ্জ করতে পারি। মানে আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কে গুণগতভাবে পরিবর্তন করতে পারি। এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি। কারো যদি কনফিডেন্সের অভাব হয়, সহযোগিতা করতে পারি, কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে, ঘরে বসে থাকবো না। মনে করি, বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে যদি নামি, আমরা নেমে আছি, কিন্তু আরো বেশি মানুষের কাছে যেতে পারি, তাহলে একসময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে।